হ্যাঁ, সেই পডকাস্টে আমি এখন মিরাজ আছি আপনাদের সাথে। আসলে বাংলাদেশ সরকার যেমন বিভিন্ন জায়গায় বিভিন্ন অতীতে যারা ভোট দিতে পারে নাই, বিশেষ করে এই দেশের অনেক শ্রেণীর প্রশাসনিক মানুষ আছে, তেমনি যে বিশেষ করে যারা প্রবাসে তাদের ভোটের ব্যবস্থা করছে। ইভেন যারা জেলখানে কয়েদি রয়েছে তাদের ভোট দেওয়ার সরকার ব্যবস্থা করে দিয়েছে, সেটার জন্য সরকারকে আমি ধন্যবাদ জানাই। এটি একটি বড় ভোট ব্যাংক। কয়েদিরা বিভিন্ন অপরাধে জর্জরিত হয়ে তারা আজকে মানবতর অথবা একটি সাধারণ গৃহবন্দী অথবা একেবারে জীবনের সব মৌলিক অধিকার থেকে তারা বঞ্চিত হয়ে তারা সে চার দেওয়ালের মাধ্যমে কোঠরির মধ্যে অন্ধকার রাত্রে জীবনযাপন করতেছে। তাদের জীবনটা কত কষ্ট, দুঃখের, কষ্টের, সেটি আপনি জেলখানা না গেলে বুঝবেন না। তারা অনেকে অপরাধী, যাক অপরাধী মানুষ বলতে অপরাধ করে ভুল ত্রুটি হয়, অনেকে নিরপরাধ অনেক অনেক মানুষ আছে জেলের মধ্যে দিনকে দিন বছরকে বছর তারা জেল কাটতেছে, সুবিচার পাচ্ছে না। তেমনি সে প্রবাসীদের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সরকার যে একটা বদ্ধপরিকর হয়েছে সেই জন্য আমি ধন্যবাদ জানাই। তো আমি বলবো প্রবাসীদের ভোট দিচ্ছে সেটি ঠিক আছে, তারা তাদের ভোট অধিকার প্রয়োগ করতেছে, কিন্তু প্রবাসী এই কয়েদিরা যে ভোট দিয়ে তাদের অধিকার তারা ফিরিয়ে দিয়েছে সরকার। প্রবাসীদের নিয়ে একটা কাজ করছে, প্রবাসীর ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছে, তেমনি যারা জেলখানায় কয়েদি আছে তাদের ভোটের অধিকার সরকার ফিরিয়ে দিয়েছে। তো দিয়েছে সেটি তারা ভোট দিবে যে সরকার গঠন করবে, ওই সরকার যে তাদের জন্য কয়দিন জন্য যে কিছু করবে ওইরকম কোনো নীতিমালা কোনো কিছু এখানে লেখা নাই। তো আমি মনে করি কয়েদির জন্য সরকার আলাদা একটা এই যে জেলখানে যারা কয়েদি আছে তাদের জন্য একটা আলাদা বিচার ব্যবস্থার অনেক রকম মন্ত্রণালয় রয়েছে, তেমনি কয়েদিদের সুরক্ষা, কয়েদিদের অধিকার এবং কয়েদিদের যে উন্নত তাদের যে জীবন শেষে অংশ জেলখানে কাটিয়ে দেওয়ার সেটির জন্য একটি আলাদা মন্ত্রণালয় অথবা একজন প্রতিনিধি অথবা এমপি বলেন সেটি কয়েদি থেকে ঠিক করা দরকার। বিশেষ করে ঢাকা যে কেন্দ্রীয় কারাগার রয়েছে অথবা বিভিন্ন সেক্টর রয়েছে, যে তারা শুধু কয়েদিকে নিয়ে কাজ করবে এবং কয়েদিদের অধিকার নিয়ে তারা পার্লামেন্টে কথা বলবে। সেটি ওনারা পার্লামেন্টে যে প্রতিনিধি যাবে তা নয়, প্রতি মিশন অধিবেশনে যাবে তা নয়, তাদের একটা সুনির্দিষ্ট সময় করা হবে, সেখানে তারা তাদের যে জেলখানার যে মানবতার জীবনগুলো সেগুলো তারা এখানে প্রেজেন্টেশন করবে, দুঃখ দুঃসর্গের কথা বলবে, যারা তাদের সাথে কী করছে, কারারক্ষীদের তাদের সাথে কী করছে, তারা কোন কোন অধিকার থেকে রাষ্ট্র দেওয়ার কথার পরও তারা সেই অধিকারগুলো তারা বঞ্চিত হচ্ছে, সেগুলো তারা যে সরকারের যে সরকার যে এখন বর্তমান সরকার যে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ করা হয়েছে সেরকম একটি কক্ষতে তাদের একটি প্রতিনিধি টিম থাকবে, একজন ব্যক্তি বিশেষ থাকবে, সেগুলো তাদের তুলে ধরবে। তা আমি মনে করি এটি করা দরকার, কারণ হাজার হাজার কয়েদি জেলখানার কত কষ্ট দুর্দশা তাদের জীবন অতিবাহিত করতেছে সেটি না বললে নয়। তো আমি মনে করি তাদের অধিকার, তাদের যে অধিকারগুলো তারা যদি পরিপূর্ণভাবে না পায় সে কথা বলার জন্য কেউ শুনে না, কেউ দেখে না, কেউ বলে না, কোনো প্রতিবাদের কোনো ভাষা তারা বলার মতো কোনো স্থান পায় না। হ্যাঁ, তারা দিনকে দিন রাতকে রাত বছরে বছর মাসকে মাস তারা যুগের পর যুগ তারা সে অন্ধকার আচ্ছন্ন জীবন কাটিয়ে দিচ্ছে। তো আমি মনে করি জেলখানা কয়েদিদের জন্য একটি একজন প্রতিনিধি ঠিক করা হয়, সে যেন ওই সে যত বড় অপরাধী হোক না কেন, যত বড় মার্ডার মার্ডার মামলা আসামি কেন কেন, তাকে জেলখানা থেকে এনে তাকে সংসদের যে কোনো একটা সেক্টরে তার বক্তব্য, তাদের অধিকার, তাদের যে বেসিক যে সমস্যাগুলো সেগুলো পেশ করার জন্য তাদের সামনে উপস্থাপন করা হোক। সেটি আমি মনে করি এটি করার মাধ্যমে দেশের প্রকৃতপক্ষে মানবাধিকার প্রতিষ্ঠিত হবে, প্রকৃতপক্ষে সুশাসন প্রতিষ্ঠিত হবে। আপনি একটি জাতিকে, একটি সম্প্রদায়কে, একটি গোষ্ঠীকে চাপিয়ে রেখে অন্ধকার রেখে আপনি কখনো জাতির ভবিষ্যৎ চিন্তা করতে পারেন না। তারাও তো একজন নাগরিক, তারা অপরাধী হয়েছে কী হয়েছে, তারাও তো মানুষ। আপনি যেমন বিভিন্ন গোষ্ঠী, নৃত্য গোষ্ঠী, উপজাতি, পাহাড়ি, সাঁওতাল, ত্রিপুরা, বার্মা, বিভিন্ন উপজাতি অথবা পাহাড়ের মন্দরে নদীতে নালা জমে বিভিন্ন সম্প্রদায়ের কথা পাবেন, তেমনি কয়েদিদের কথা ভেবে আপনারা যেমন ভোটের ব্যবস্থা করছেন তাদেরকে ব্যবস্থা করা হোক। তো আমি পরিশেষে বলবো বাংলাদেশ সরকারকে, আমি যদি কখনো অথবা আমার এই ভয়েসটা এবং আমার এই ভিডিওটা প্রত্যেকটা কয়েদির কানে চলে যাক, তাদের অধিকার প্রতিষ্ঠিত হোক, তারা শিক্ষা, তাদের যে স্বাস্থ্য সমস্যা একটি বড় সমস্যা, তাদের যে পারিবারিক যে সংযোজন যে একটা যোগাযোগ সেটিও অনেক বড় সমস্যা, তাদের যে খাওয়ার যে ব্যবস্থা সেটি অনেক সমস্যা, তাদের গোসলের অনেক সমস্যা, তাদের জীবনটা, তারা জেলখানা গেছে, তারা অপরাধী কিছু, কিন্তু তাদের যে একটা কত কষ্টের জীবন সেটি আপনি জেলখানা না গেলে বুঝবেন না। আমরা কখনো জেলখানা যাই নাই, কিন্তু আমরা বাস্তবতাকে পেশ করি, তাদের ভয়েসগুলো শুনি, তারা যখন বেরিয়ে আসে অথবা তারা যখন কারা পকড়ে অথবা যদি কান্না ভেঙে পড়ে তারা বলে যে তারা কত কষ্টে জীবন কাটিয়েছে। যে আয়নাগর প্রতিষ্ঠিত হয়েছে, আপনারা জানেন আয়নাগরে কত কষ্ট দেওয়া হয়েছে সরকার তাদেরকে, সেই আয়নাগরের মতো একটি জীবন তারা অতিবাহিত করতেছে। তো আমি মনে করি তাদের পাশে থাকবে।